সকলকে নতুন পর্বের ভিডিওতে শুভেচ্ছা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 845 কিলোমিটার দূরে স্বপ্নের শহর ফুকেট অবস্থিত। এই শহর যেন বিনোদনের সকল পসরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য। সমুদ্রের নীলাভ পানির হাতছানির সাথে আছে নানা ধরনের দুঃসাহসিক অভিযান, যার অভিজ্ঞতা জীবনে একবার হলেও নেওয়া উচিত। আর পর্যটকরা তাই যে কোনো ছুটিতে ঘুরতে আসেন পছন্দ করে স্বপ্নের এই শহর ফুকেটে। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে ফুকেট অ্যাকোয়ারিয়াম অন্যতম। আপনি যদি পানির নিচে জলজ প্রাণীদের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই এই ফুকেট অ্যাকোয়ারিয়াম আপনাকে ঘুরে আসতে হবে। এই অ্যাকোয়ারিয়ামে পর্যটকরা বড় একটি সুড়ঙ্গের ভিতর দিয়ে যাওয়ার মাধ্যমে আশেপাশে বিভিন্ন জলীয় প্রাণীদের বিচরণ দেখতে পারে, যা বিভিন্ন ধরনের ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। এতক্ষণ আপনি শুনছিলেন আমার বকবক করা বক্তব্য এবং মনে প্রাণে সেটিকে বিশ্বাস করে ফেলেছেন। বর্ণিত বক্তব্য সঠিক হলেও ভিডিওটি সঠিক নয়। কথার সাথে ভিডিও চাঞ্চল্যকর তথ্য আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে যে এটি থাইল্যান্ডের ফুকেট অ্যাকোয়ারিয়াম। তবে থাইল্যান্ডের ফুকেট অ্যাকোয়ারিয়াম সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটি সত্য। আর ভিডিওটি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকার বাসাবাড়ির সামনে বিশাল আকারের নীল পানির অ্যাকোয়ারিয়াম। অবিশ্বাস্য, স্বপ্নের মতো লাগছে। তবে নীল পানির তলদেশের চারপাশে ছুটে বেড়াচ্ছে নানান রঙের ছোট বড় মাছের ঝাঁক। এই মুহূর্তে আমি কথা বলবো আপনাদের সাথে কিভাবে একটি স্বচ্ছ 100% টেকসই অ্যাকোয়ারিয়াম তৈরি করা যায়। একটি 100% স্বচ্ছ টেকসই অ্যাকোয়ারিয়াম তৈরি করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। তবে মাছ, গাছপালা এবং সরঞ্জামগুলি সমাধানে নির্বাচন করার মাধ্যমে বাহ্যিক ইনপুটগুলির প্রয়োজনীয় হ্রাস করা সম্ভব। একটি অ্যাকোয়ারিয়ামকে যতটা সম্ভব স্বচ্ছ টেকসই করার জন্য আপনি একটি সুষম বাস্তুতন্ত্র তৈরি করতে চান, যেখানে মাছের দ্বারা উৎপাদিত বর্জ্য প্রাকৃতিকভাবে পুষ্টিতে পুনর্ব্যবহার হয়, যা গাছপালা ব্যবহার করতে পারে। একটি টেকসই 100% অ্যাকোয়ারিয়াম তৈরি করতে হলে প্রাথমিকভাবে আপনাকে যেটি করতে হবে সেটি হলো অ্যাকোয়াপনিক্স নামক একটি কৌশল ব্যবহার করা, যেখানে মাছ এবং গাছপালা একটি বন্ধ পদ্ধতিতে একসাথে জন্মানো হয়। মাছের জন্য আপনি এমন প্রজাতি বেছে নিতে চান যেগুলি শক্ত এবং একটি বন্ধ সিস্টেমে উন্নতি করতে পারে। তবে এক্ষেত্রে আপনি কেমন ধরনের মাছ নির্বাচন করতে চান অ্যাকোয়ারিয়ামে, সেক্ষেত্রে আপনাকে পূর্বেই চিন্তা করতে হবে। কিছু ভালো মাছের মধ্যে রয়েছে গাপ্পি, তেলাপিয়া এবং ক্যাটফিশ। এই মাছগুলো তুলনামূলকভাবে কম পরিমাণ বর্জ্য উৎপাদন করে, যা আপনার অ্যাকোয়ারিয়ামের স্বাভাবিক জলের গুণগত মান ওঠানামা সহ্য করতে সক্ষম। এক্ষেত্রে জল ফিল্টার করার জন্য আপনি যান্ত্রিক এবং জৈবিক পরিস্রাবনের সংমিশ্রণ ব্যবহার করতে চান তাহলে একটি ভালো বিকল্প হচ্ছে স্পঞ্জ ফিল্টার এবং বায়োফিল্টারের সংমিশ্রণ ঘটানো, যা ধ্বংসাবশেষ অপসারণ করবে এবং অ্যামোনিয়া ও নাইট্রেটকে কম ক্ষতিকারক নাইট্রেটে রূপান্তর করবে। মাছ এবং ফিল্টার ছাড়াও আপনি এমন উদ্ভিদ অন্তর্ভুক্ত করবেন অ্যাকোয়ারিয়ামে যা মাছের দ্বারা উৎপাদিত পুষ্টি শোষণ করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে জলজ কিছু উদ্ভিদ যেমন ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লেটুস এবং ডক উইড। এই গাছগুলি অ্যাকোয়ারিয়ামে সংযুক্ত করা। আশা করি এই গাছগুলো জলকে পরিষ্কার এবং অক্সিজেন রাখতে সাহায্য করবে, পাশাপাশি মাছের জন্য খাদ্য উৎপাদনে সহায়তা করবে। এই ছিল আজকের ভিডিও, কিভাবে একটি 100% স্বচ্ছ ইউনিক অ্যাকোয়ারিয়াম তৈরি করা যায়। ধন্যবাদ সকলকে এবং পরবর্তী পর্বে ভিডিও দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন তথ্যের নানান বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Thank you for watching. Have a good day.